টাং শব্দ চামিচার খালি পাতেলির কড়াই নিয়ে মানুষ রাস্তায় নেমেছে। কেন নেমেছে? একটাই কারণ, গ্যাস নাই, গ্যাস নাই, গ্যাস নাই। এই যে দেখছেন, সত্যি কিন্তু গ্যাস নাই, কী রান্না করা হবে? আমি যদি আপনাদের এটা এই গ্যাসের লাইট দিয়ে দেওয়া, দেখছেন কোনো গ্যাস আসছে? আগুন জ্বলে না, লাইন দেওয়া, অথচ দেখছেন কোনো প্রকার গ্যাস লাইন নাই। কী করবেন? এই জন্যই তো মানুষ রাস্তায় নেমেছে, টুংটাং শব্দ করছে। এই হচ্ছে দেশের পরিস্থিতি, যে নাই মানুষের রান্না বান্না, সেই জন্যই এরকম চামিচ হান্ডি বাতি নিয়ে রাস্তায় মানুষ টুংটাং শব্দ করছে আর বের হয়ে গেছে। এই হচ্ছে দেশের অবস্থা। তো দেখালাম আমার ঘরের অবস্থা। আমি এখানে রান্না বাড়া করি, একজন শেফ হিসাবে, একজন বাবুর্চি হিসাবে বলতে চাই যে যেহেতু রান্না বাড়া করি প্রায় 20 জন মানুষের মতো, সকাল অবধি গ্যাস থাকে 5টার আগ পর্যন্ত কিছুটা, হ্যাঁ, এরপরে 5টার পরে থেকে যে গ্যাস চলে যায়, সারা দিন রাত 10টা পর্যন্ত গ্যাস, 11টা 12টা গ্যাস আসে না। আর এই ভিডিওতে দেখুন মানুষের কি হাহাজারি এই গ্যাসের জন্য। গ্যাস পাওয়া যাচ্ছে না ভাই, গ্যাস পাওয়া যাচ্ছে না, সারাদিন গ্যাস নাই, রাত 12টার পরে গ্যাস আসে। উনি তো 17 বছর আরামায়েশে থেকে আসছে, উনি কিভাবে বুঝবে আমাদের কষ্ট? আমাদের গ্যাস না থাকলে আমরা না খেয়ে থাকতে হয়, কিন্তু সরকার তো ঠিকই খাচ্ছে। বিগত 2 মাস আমি কোনো গ্যাস পাইতেছি না, মাঝে মাঝে রাত 12টার দিকে আসে, এখন সেটাও আসে না। মানুষের কথাগুলো তো শুনলেন, মন্তব্যগুলো তো শুনলেন, কি পরিমাণ গ্যাসের জন্য মানুষ সংকটে আছে। মানুষের রান্না বাড়ায়, চুলায় আগুন জ্বলছে না, রান্না বাড়া হচ্ছে না, টুংটাং শব্দ করছে গ্যাসের জন্য, আর আন্দোলন করছে। কি অবস্থা, হুলস্থল কাণ্ড। আপনার বাড়ি কি গ্যাসের লাইন নাকি লাকড়ির লাইন? আগে লাকড়িতে রান্না হতো, খুব ভালো চলতো, এখন গ্যাসের উপর, কারেন্টের উপর নির্ভরশীল। এখন মানুষের আর সীমা নেই দুঃখ কষ্টের। কি বলবো, হতাশ জাতি হিসেবে, আমি মানুষ হিসাবে, বাঙালি হিসাবে হতাশ। আগে শেখ হাসিনার আমলে কি বলছে শুনলেন, যে 15 বছর ছিল, আর উনি তো 16-17 বছর বাইরে ছিল। তিনি কীভাবে বুঝবেন মানুষের বেদনা? মানুষের বেদনা আসলেও যারা বড় বড় গদিতে চেয়ারে বসে থাকে তারা বুঝবে না, যারা ছোট ছোট একদম নিচে বসে থাকে তারাই বুঝে, তাদের কষ্ট হয়, এছাড়া আর কেউ বুঝে না। বাঙালি জাতির এই দুর্দশা ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহই তা ভালো জানে কবে আমাদের দেশের সব কিছু সমাধান হবে। কমেন্টে জানায় আপনার এলাকায় কি গ্যাস এরকম সংকট নাকি অ্যাভেলেবেল সবসময় জ্বলছে, রান্না বান্না করে খেতে পাচ্ছেন? কমেন্টে জানাবেন।